আচ্ছা ঠিক আছে, এখন খাতা নেও সবাই, সবাই খাতা নেও, খাতা কলম নেও সবাই। ওকে, এই প্রথম 10টা খাতায় তুলবা সঠিক আর্টিকেল দিয়ে। আমি 5 মিনিট পরে নক করব। এই 10টা আর্টিকেল, এই বাক্য তুলবা সঠিক আর্টিকেল দিয়ে। যেমন উদাহরণ দিয়ে দেই, লাইক এখানে লেখা আছে শি ইজ বিউটি, সে সৌন্দর্য, আসলে বলতে চাওয়া হচ্ছে সে আসলে সৌন্দর্যের একটা প্রতীক হিসেবে কাজ করতেছে। তাহলে বলতে হবে শি ইজ এ বিউটি, সে আসলে সুন্দরের একটা প্রতীক। স্যার কোশ্চেন উঠাবো না? হ্যাঁ, না কোশ্চেন না, সরাসরি বাক্যটা লিখবা, সঠিক বাক্যটা, আর্টিকেল সহ সঠিক বাক্যটা লিখবা। এবং কোন বাক্যে আর্টিকেল নাও ব্যবহার হইতে পারে, সেই বাক্যটার জায়গায় একদম যে বাক্যটা আছে সেই বাক্যটাই লিখে দিবা, কোন আর্টিকেল লাগবে না। ওকে ডোকি স্যার, প্রথম 10টা। লেটস ডু ইট। স্যার স্যার কি স্যার? এগুলা পিডিএফ দিবেন? হ্যাঁ হ্যাঁ, চাইলে অবশ্যই পিডিএফ দিব, কোনো সমস্যা নেই। ধন্যবাদ স্যার, তাহলে একটু আমি একটু দিয়ে প্রথম 10টা করে ফেলেন। নাম্বার 1, আচ্ছা, কার পিসি থেকে খুব শব্দ আসতেছে, পানির মতো শব্দ না যেন কিরকম? স্যার আমি পিসি ইউজার না। যাই হোক, কারো ডিভাইস থেকে পানির মতো শব্দ আসতেছে। ডিভাইসে পানি ঢুকছে মনে হয় স্যার। স্যার সাকিব কাজ করে না দেখতেছি না তো কয়েকদিন। স্যার, ওটা বিস্তারিত করে। আর দেখেন চ্যাটে কি লেখ। হইছে, প্রথম 10টা হইছে। স্যার হয় নাই। আচ্ছা আচ্ছা, করো হয় নাই। করো 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 করো। স্যার HEIR এর অর্থ উত্তরাধিকারী, উত্তরাধিকারী। বুঝলাম। স্যার বাংলাদেশ পুঁজি স্যার শেষ।
Yes, sir. আচ্ছা, প্রথমটা আমরা বলে দিয়েছিলাম শি ইজ এ বিউটি, অর্থাৎ সে একজন সুন্দরী বা সুন্দরের প্রতীক। গিভ মি একটা, তাহলে এখানে ওয়ান আছে, আমরা জানি ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তাহলে এ হয়। তাহলে গিভ মি এ 1 টাকা নোট, আমাকে একটা 1 টাকা নোট দাও। ইউ আর নজরুল আই সি, কি দিব এখানে? কিছুই না। স্যার কিছুই না। আচ্ছা, ইউ আর নজরুল আই সি, তুমি নজরুল, আর কি, তুই বেটা নজরুল আর কি। 21st ডিসেম্বর ইজ ড্যাশ এন্ড অফ ইয়ার, এই এন্ডের আগে একটা দা হবে। 21st ডিসেম্বর ইজ দ্য এন্ড অফ এ ইয়ার, 21st ডিসেম্বর ইজ দ্য এন্ড অফ এ ইয়ার। হি ইজ, এটা বড় হাতের হি হবে, হি ইজ বেটার অফ, দা। আমরা The- জানি দুইজনের ভিতরে একজনকে নির্দিষ্ট করে বুঝালে তার আগে দি ব্যবহার করতে হয়। হি ইজ বেটার অফ দা, এখানে দি Two হবে, boys. এখানে হি ইজ বেটার অফ দা টু বয়েজ। দ্য কিং লেফট A hair. এ হেয়ার না, অ্যান এয়ার, এক ও। উত্তরাধিকারী রেখে গেছে, কারণ এখানে এইচ এর উচ্চারণটা হচ্ছে না। এইচ এর উচ্চারণ ও। যেহেতু হয় না সেহেতু এখানে এন হবে, যেমন এয়ার, আওয়ার, অনেস্ট। Oh. আচ্ছা, নজরুল একজন কবি, বাইরন, লর্ড বাইরনও একজন কবি, মানে তিনি একজন ব্রিটিশ আমলের একজন বড় ধরনের কবি হচ্ছেন বাইরন। তাই বলা হচ্ছে নজরুল ইজ দা বাইরন অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের লর্ড বাইরন হচ্ছে নজরুল। নজরুল ইজ দা বাইরন অফ বাংলাদেশ, বাইরন হচ্ছে একজন বড় মাপের কবি, লর্ড বাইরন। রাইস সেলস 10 টাকা শের, কি হবে এখানে? কিছুই না। স্যার কিচ্ছু হবে কিছুই না। না। রাইল সেলস 10 টাকা শের, 10 টাকায় রাইল বিক্রি করা হয়, শের মানে কেজি। দিস ইজ পেন হুইচ আই লস্ট লাস্ট দা ডে, এক্স্যাক্টলি এইখানে হবে দিস ইজ দ্য পেন, এটাই সেই পেন যেটা আমি গতকালকে হারিয়ে ফেলেছি। আই ক্যান নট ডু ইট ইন আওয়ার, এন। এক্স্যাক্টলি আই ক্যান নট ডু ইট ইন অ্যান আওয়ার, আমি 1 ঘন্টার ভিতরে এটা করতে পারবো না। এবার আসি আমরা 11 থেকে 20। কি হবে? দিস ইজ দা পেন, এখানে একটা দি হবে, দিস ইজ দা পেন হুইচ আই লস্ট লাস্ট ডে। 11 থেকে 20। सर सांस तो लेने दो।
স্যার জি স্যার। 19 নাম্বার থেকে কি কিছু মুছে গেছে? না, স্যার শি রিডস নিউ এজ ডেইলি। নিউ এজ হচ্ছে একটা পত্রিকার নাম। স্যার নিউজ না। ওকে স্যার হয়ে গেছে। চেয়ারে কোনো ইস্যু না। কয়েকদিন আগেও গাড়ি এক্সরে করে আসলাম, কিছু বাইরে হইছে? থাকে না, একটু ক্লাস নিতে গেলে হইছে। ইয়েস স্যার আমারটা এখনো শেষ হয়নি স্যার। ওকে, 11 নাম্বার, হি ইজ অ্যাজ স্টুপিড অ্যাজ অ্যান আউল। An owl, উই হোপ ফর দ্য the বেস্ট। best. দেওয়াই আছে সবকিছু, তার মানে কিচ্ছু করতে হবে না এখানে। Yes sir. She made A mistake. a mistake. I bought dozen of A dozen of pencils. Exactly. He was flying over Atlantic. The Atlantic sir. Exactly. He was flying over the Atlantic. What beautiful scenery it is. Oh, beautiful scenery. What What a a beautiful scenery it is. We started left in afternoon The এর left. D হয়, evening afternoon এর আগে E হয়। Let us The- make Make our progress. let us make a progress এ হবে, let us make a progress. She reads New Age daily. The new age. Exactly, the New Age পত্র পত্রিকার নামের আগে দা হবে। She is able and efficient teacher. He's an আচ্ছা, দুইবার n হবে না একবার হবে? স্যার একবার। একবার। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর যদি একাধিক দোষ গুণ থাকে তাহলে ওই আর্টিকেলের আগে, একাধিক দোষ গুণের আগে মাত্র একবার আর্টিকেল হবে। আচ্ছা Yes স্যার, sir. বলেন। 17 নাম্বারটা আরেকবার বলবেন? We started left, আমরা বাম দিক দিয়ে শুরু করলাম in the afternoon. এটা লেফট না দিয়ে এটা ভুল বাক্যটা আসলে। 21 থেকে 30 করো, 21 থেকে 30। थोड़ा सांस तो लेने दो भाई। কি কইরা লাভ? আচ্ছা স্যার, LMF মানে কি? এটা জাস্ট একটা ডিগ্রি।
LMF? ডিগ্রি অর্থাৎ অ্যাব্রিভিয়েশন মানে ডিগ্রির বা বিভিন্ন অ্যাব্রিভিয়েশনের সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে প্রথম অক্ষর উচ্চারণ করতে গেলে যদি ভাওয়েলের মতো হয় তাহলে কিন্তু অ্যান হবে। না তো কেন? ওকে স্যার, লেখা শেষ। ওকে আচ্ছা, কাইন্ডনেস অফ হিম ইজ নোন টু অল কি হবে? The kindness. আচ্ছা এই যে এখানে প্লাস প্লাস দিছে কেন এই যে চ্যাটের ভিতরে এগুলো কি ভাই? ও মা দেখছো পুরো চ্যাট বক্সটা কি করছে? স্যার ওটার মাথা নষ্ট হয়ে গেছে তাই। আচ্ছা 21 নম্বর, দ্য কাইন্ডনেস অফ হিম ইজ নোন টু অল, ইউ আর and এন এল এল বি বা এল এল এম যেটা ছিল আর কি এন। আচ্ছা হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ কি হবে বলো? like the এক্স্যাক্টলি, সে ইংরেজিতে কথা বলে ইংরেজদের মতো। হি স্পিক্স ইংলিশ লাইক দা ইংলিশ। English. দ্য ওয়ার্ক হ্যাজ কাম টু এন্ড, তা হবে And and দ্য ওয়ার্ক হ্যাজ কাম টু এন্ড কি হবে? Come দা to হবে না না, and দা দ্য ওয়ার্ক হ্যাজ কাম টু অ্যান এন্ড, অর্থাৎ একটা আমি তো সমাপ্তিতে বলছি, এসে ও এটা আপনি the বইরা work has come to an end. Pen is mightier than word. the pen is mightier than the word. না, pen is mightier than word শেষ। pen is mightier than word, কিচ্ছু লাগবে না। আর এখানে sword হবে না? হ্যাঁ Pen is mightier than sword. ও হ্যাঁ এটা এস হবে, তলোয়ারের চেয়ে শক্তিশালী। he will live for, The দেশের নামের সংক্ষিপ্ত রূপের আগে সবসময় দা হবে। he will live for the USA. দিদি কখনো হইবে না। it is hopeless case is, it is a hopeless. it is a hopeless is মানে আশাহীন প্রশান্তি, এটা একটা। he is dash European, An European. European হয় নাই এ ইউরোপিয়ান, আমরা বলছি না ই এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এ হবে। Yes, sir. he is a European. Akbar is not born
in all An ages. Akbar. এক্স্যাক্টলি, এন আকবর মানে আকবররা সব যুগে জন্মগ্রহণ করে না। হি ইজ প্লেইং ভাইটাল রুল, কি হবে? Playing the vital role. না, হি ইজ প্লেইং এ তাহলে ভাইটাল vital রোল, role। এ ভাইটাল রোল না রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। যখন আমরা বলি যে ভাইটাল রোল প্লে করে মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হি ইজ প্লেইং এ ভাইটাল রোল ইন দ্য প্রজেক্ট। ধরো আরেকটু সোজা করে দিই, ইন দ্য 31 থেকে 40, হি ইজ প্লেইং ভাইটাল। Water of this tank is pure. Let's enjoy one act drama. I am university student. I have umbrella. Many man. Acha. He is one of number of brilliant boys. Good number. Okay, karo. স্যার আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন? স্যার নাই।
স্যার লেখা শেষ। Water of this tank is pure. খুব সোজা। The water of this tank is pure. Let's enjoy on act drama. কি হবে? Let's enjoy a Exactly. On act drama মানে একক নাট্য অনুষ্ঠান। Let's enjoy an one act drama. স্যার 31 নাম্বারটা কি বললেন? the water The water of the tank. water I am কি হবে? A university student না N? এ হবে। এ হবে I am a university student। আর 34 নাম্বারটা হবে I have an umbrella। আর 35 নাম্বারটা হবে many a man was present। অনেকের মধ্যে একজন সেখানে উপস্থিত। many a man। 36 নাম্বারটা হবে he is dash, he is one of ওয়ান অফ দা। the good boys। সে ভালো ছেলেদের ভিতরে একজন। এটা কে জানি না। Number of brilliant boys is rare in our class। এটা হবে the number of brilliant boys, অর্থাৎ আমাদের ক্লাসে মেধাবী ছাত্রছাত্রীর নাম্বার ইজ রেয়ার, মানে অল্প, নাই বললেই চলে। তারপরে কি হবে? স্যার এখানে কি হবে? কোনখানে বাবা? স্যার 27 নাম্বারটায় The number of 37, brilliant boys, 37 the number of brilliant boys is rare in our class। স্যার কিছুই হবে না। না বললো তো দি বলতেছি 37 নম্বরের শুরুতে, শুনো না? The number of brilliant boys is rare in our class। কিন্তু 38টা কি হবে? a good number Exactly, a good number of students are present, মানে একটা বিশাল পরিমাণের ছাত্রছাত্রী উপস্থিত আছে। 39টাও একই। A good amount of rice is stocked, a good amount of rice is stocked, অর্থাৎ একটা বিশাল পরিমাণের চাল মজুদ করা হয়েছে। কি করা হয়েছে? মজুদ মানে মজুদ করা হয়েছে উপস্থিত করা হয়েছে মজুদ মানে স্টক করা জমা করা হয়েছে। জমা করা হয়েছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা বুঝছি। 40 নাম্বার জাপানিজ আর ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী। কি হবে? কোন দেশ বা জাতি বুঝাইতে তাদেরকে দি ব্যবহার করতে হয়। দা জাপানিজ। 41 থেকে 50। Okay. Very good. এই ক্লাস থেকে ভাগছে কে? জানি না স্যার। আই শুভ আছো? শুভ নাই স্যার। স্যার আমি সর্বদাই থাকি, আমি আর শাবাব। একটা ভালো ছেলে। স্যার এগুলা কি হচ্ছে স্যার? আপনি সুরাই রইলেন কেন?
সারাদিন শুধু ডায়মন্ডের ad দেয়। Diamond ad। স্যার মেনি বয়েজ আর ইল হবে না 50 নম্বরে। না, ওকে স্যার লেখা হচ্ছে। কি ব্যাপার, হয় না এবার? স্যার হয়েছে তো। There was an egg in the nest. An idle man cannot prosper in life. He is an honorable guest. I saw a A one-side burned man. আমরা জানি কোন অ্যাডজেক্টিভ দ্বারা ওই দোষ গুণ যদি সবাইকে বোঝানো হয় তাহলে তার আগে দি বসে। The rich are not always happy. The poor স্যার are তাহলে not. স্যার 41 নম্বরে কি বললেন? There was an egg in The the nest. poor are not always uneducated. ঠিক একইভাবে 47 নম্বর, the pious are always in peace, অর্থাৎ ধার্মিক ব্যক্তিরা সবসময় শান্তিতে থাকে। 48 নম্বরটা কি হবে? Check the beast in you. চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার ভিতরে যে পশুত্ব আছে সেটাকে চেক দাও। চেক দাও মানে সেটা ঠেকাও। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য মাগ, তাহলে হবে কি দেয়ার ইজ আ লিটল ওয়াটার। দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য মাগ, মগের ভিতরে অল্প কিছু পানি আছে। আবার একই রকম মেনি এ বয় ইজ ইল, অনেকের ভিতরে একটা ছেলে কি অসুস্থ। একান্ন থেকে 60 লাস্ট 10টা। স্যার লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেল। স্যার এখানে যে 54 নম্বরে স্পেসিস লেখাটা মানে কি বুঝলাম না। প্রজাতি প্রজাতি প্রজাতি, আর ইনসেক্ট মানে পোকামাকড়। পিঁপড়া হচ্ছে পোকামাকড়ের একটা প্রজাতি। আর্থ্রোপড।
স্যার 49 নাম্বার উই গো টু স্কুল হবে না? না, গো টু মানে হচ্ছে আমরা স্কুলে যাচ্ছি, আর গো স্কুল মানে আমরা স্কুলে যাই, মানে আমরা স্কুলে যাই। আর ওই গো টু স্কুল বলতে বোঝায় যে আমরা স্কুলের দিকেই যাচ্ছি আর কি। ওকে স্যার, হয়েছে। ওকে, আমরা রুলের ভিতরে পড়েছিলাম নেচার, সোসাইটি, স্পেস, এদের আগে আর্টিকেল হয় না। তাহলে আই লাভ, নেচার। কোথায়? আই লাভ নেচার, আই লাভ সোসাইটি, আই ওয়ান্ট টু লিভ ইন স্পেস। The ant is a species of insect. The Insect. ant is an species of insect. অর্থাৎ পোকামাকড়ের একটা প্রজাতি হচ্ছে Ant. স্যার এটা কি হবে? 54 নাম্বারটা স্যার। 54 নম্বরটা হবে the ant is an species of insect. অর্থাৎ পোকামাকড়ের একটা প্রজাতি। আচ্ছা, মাসের তোমার দিনের নামের আগে কখন আর্টিকেল হয় না, যেমন হি উইল কাম অন ফ্রাইডে, এখানে দি অন কিছুই হবে না। আই উইল মেক এ প্ল্যান নেক্সট সানডে। 57 নম্বর কি হবে? আই হ্যাড ডিলিশিয়াস লাঞ্চ, আমি একটা ভালো লেভেলের দুপুরের খানা খেয়েছি, তাই হবে আই হ্যাড এ ডিলিশিয়াস লাঞ্চ। আই ইউজুয়ালি টেক ব্রেকফাস্ট লেট, কি হবে? কিচ্ছু হবে না, breakfast. নো কিচ্ছু হবে না। ইউজুয়ালি লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্টের আগে কখনো আর্টিকেল হবে না। আর্টিকেল তখনই হবে যখন লাঞ্চ, ব্রেকফাস্টের আগে কোনো অ্যাডজেক্টিভ থাকবে, যেমন এই যে ডিলিশিয়াস যদি থাকতো আই হ্যাড লাঞ্চ, তাহলে লিখতো আই হ্যাড মাই লাঞ্চ। ওকে, আই ইউজুয়ালি টেক ব্রেকফাস্ট লেট, আমি দেরিতে ব্রেকফাস্ট খাই। উই গো স্কুল, আমরা স্কুলে যাই। অথবা তোমরা যেহেতু টু দিতে চাচ্ছিলা দিতে পারো, সমস্যা নেই। উই গো টু স্কুল, কিছু হবে, কোনো আর্টিকেল হবে না। আই গো টু স্কুল টু মিট The headmaster. দা হেডমাস্টার। এক্স্যাক্টলি। সো নেক্সট ক্লাসে আপনাদের আর্টিকেলের উপর একটা পরীক্ষা হবে, সবাই একটু রেডি থাকেন। চাইলে প্র্যাকটিস করতে পারেন, না করলেও খুব একটা সমস্যা নেই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, হাস্তালা ভিস্তা। আসসালামু আলাইকুম স্যার।